ষড়যন্ত্রে ভয় না পেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের সংকটে অতীতের মতোই বিএনপিকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার তার পক্ষের লোক ছাড়া সবার সাথেই স্বৈরাচারী আচরণ করেছে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির বিভিন্ন ইউনিটের নির্ধারিত নেতাদের অংশগ্রহণে শেষ হয় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচি। শেষ অধিবেশনেও শনিবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান হাদির ঘটনায় কেউ ফায়দা নেয়ার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান বলেন, অতীতে দেশের যে কোনো সংকটে বিএনপি মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে। এবারও মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিতে হবে। বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ষড়যন্ত্র থেমে যাবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। পতিত সরকার দেশের প্রতিটি খাত যেভাবে ধ্বংস করেছে, সেখান থেকে উঠে দাঁড়াতে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা যারা মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।